অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? SMS এ তালাক দিলে কি তালাক হবে? পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কি? কেবল ডিশ ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা জায়েজ কিনা জানতে চাই, আশা করি উত্তর দিবেন। আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কিনা? বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি? হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা? যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে? আমার কন্যা সন্তান হয়েছিল, যেদিন হয়েছে সেদিনই কয়েক ঘন্টার মধ্যে মারা যায়, 1 ফোঁটা দুধও খায় নাই, এখন কি রায়কা দেওয়ার দরকার আছে? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। রূপসা জাহান মেঘা, আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কিনা, সালাতের সময় হলো কিনা, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক, এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। এমনি আকিব জানতে চেয়েছেন বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি? ভাই আকিব, বাড়িতে গিয়ে কোরআন খতম করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, হিফজখানার স্টুডেন্টরা তারা অনেক সময় দলবদ্ধভাবে বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে কোরআন খতম করে আসে, এটি কোনো জায়েজ কাজ নয়। যিনি তেলাওয়াত করছেন সব তিনি পাবেন। আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ নিজে যে কাজটা করেন ভালো কাজ, তিনি সেটার বিনিময় পাবেন। অতএব যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনি তার বিনিময় পাবেন। আপনি তো আর কোরআন তেলাওয়াত করেননি, তাহলে আপনি তার তেলাওয়াতের বিনিময় কীভাবে পাবেন? আর এই ধরনের বিনিময়, এটা ট্রান্সফার করার কোনো স্কোপ নাই যে আমি তেলাওয়াত করলাম সবটা আপনাকে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ ধারণা ইসলামের কোথাও দেওয়া হয়নি। অতএব এই কাজগুলো সঠিক নয় যে বাড়িতে গিয়ে তেলাওয়াত করতে হবে। তাছাড়া এই সমস্ত তেলাওয়াতের বিনিময়ে টাকা নেওয়া হয়, যেটা জায়েজ নেই। ইবাদতের বিনিময়ে টাকা গ্রহণ করা, এরকম আর অনেকগুলো মন্দ দিক রয়েছে, যার কারণে এগুলো জায়েজ নাই। জসিমউদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা? উত্তর হলো যাবে। যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন। যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন। রবিউল হাসান জানতে চেয়েছেন 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে? দেখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও যদি আপনার অজান্তে গুনাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি ভুলের পরে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন। অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? জসিমউদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা? উত্তর হলো যাবে। যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন। যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন। এমনি আরিফ জানতে চেয়েছেন যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ঈমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যদি সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ঈমানই আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামা ইকরাম কাফির বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় উলামা ইকরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ উলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির হবে না। আশিকুর রহমান জানতে চেয়েছেন
SMS-এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখ উচ্চারণ করলেই শুধু তালাক হবে? যে স্বামী যদি নিজে SMS-টা লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে, মুখ উচ্চারণ করতে হবে এমন কোনো কথা না, লিখলেও তালাক হয়ে যায়। আবু তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই যাই না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশারের সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে যে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন, হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? দেখুন ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায়, সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং নামাজ পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা যারা আপনার উল্কি আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছেন, বিধায় এই ধরনের কাজ আমাদের করা উচিত নয়। আবিদ হাসান জানতে চেয়েছেন, কেবল ডিশ ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা জায়েজ কিনা জানতে চাই, আশা করি উত্তর দিবেন। ভাই আবিদ হাসান, কেবল বা ডিশের ব্যবসা করা এটা জটিল একটা ব্যবসা, এবং সরাসরি এটাকে হারাম বলাও কঠিন, হালাল বলাও কঠিন। হারাম বলা এই জন্য কঠিন যে এটাকে কে কীভাবে ব্যবহার করবে আমরা জানি না, কেউ হয়তো এটাকে সঠিকভাবে ব্যবহার করবেন, সেটার পরিমাণ খুবই কম যদিও সম্ভাবনা। আবার ইন্টারনেটের ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবসাটা একটু ব্যতিক্রম এটার সাথে, অবশ্য ডিশের ব্যবসা মধ্যে জটিলতা বেশি, এই জন্য যে এখানে টেলিভিশনের ব্যবহারটা বেশিরভাগ ক্ষেত্রেই হারামের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যার কারণে কোনো মুসলমানের জন্য এটা করাটা তার তাকওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা না করাই উচিত। সাইদুল ইসলাম ইমরান আপনি জানতে চেয়েছেন, পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? দেখুন, বাবরদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া, সেখান থেকে যাদের অন্তররোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। নীলাঞ্জনা নীলা আপনি জানতে চেয়েছেন, আমার কন্যা সন্তান হয়েছিল, যেদিন হয়েছে সেদিনই কয়েক ঘন্টার মধ্যে মারা যায়, 1 ফোঁটা দুধও খায় নাই, এখন কি আকিকা দেওয়ার দরকার আছে? উত্তর হলো না, এর আকিকা দেওয়ার দরকার নেই, কারণ আকিকা 7ম দিনে দিতে হয়, ততদিনে সন্তান দুনিয়াতে চলে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, যার কারণে তার আকিকা দিতে হবে না।